বিশ্বনবী এক এক মক্কার সাহাবীকে মদিনার এক এক সাহাবীর সাথে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিলেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার সাথে ভ্রাতৃত্বের বন্ধনে যে সাহাবীকে বিশ্বনবী আবদ্ধ করে দিলেন, ওনার নাম হচ্ছে সাআদ ইবনে রাবিয়া। কি নাম? মদিনার অনেক বড় ব্যবসায়ী। বিশ্বনবী বললেন, ও আব্দুর রহমান ইবনে আউফ, সম্পদ ছেড়ে দিয়ে, পরিবার ছেড়ে দিয়ে, স্থাবর অস্থাবর সব ছেড়ে দিয়ে আল্লাহ রাসূলের ভালোবাসায় মক্কা থেকে মদিনায় এসেছো। মদিনায় তোমার চিন্তা নাই, সাদ ইবনুর রবিকে আমি তোমার ভাই বানিয়ে দিলাম। সাদ ইবনে রবি তোমার আপন ভাইয়ের মতো। সাদ ইবনে রবি বলল, আব্দুর রহমান, জীবনে তোমারে কোনোদিন দেখি নাই, তোমারে আমি চিনি না, তোমার নাম শুনি নাই, কিন্তু বিশ্বনবী তো তোমার দায়িত্ব আমাকে দিয়েছে। আমার চেয়ে বড় ধনী এই মদিনার মধ্যে দ্বিতীয় কেউ নাই। আজ থেকে তুমি আমার ভাই, আজ থেকে তুমি আমার কি? আল্লাহ আমাকে যত সম্পত্তি দান করেছে তার অর্ধেক সম্পত্তি আমি তোমার নামে দিয়ে দিলাম। ও আব্দুর রহমান ইবনে আউফ, শুধু তাই নয়, রব্বুল আলামিন আমাকে দুইজন স্ত্রী দিয়েছে। কয়জন? তুমি দেখো আমার কোন স্ত্রীকে তোমার বেশি ভালো লাগে, যার নাম তুমি বলবে সাথে সাথে আমি তারে তালাক দিয়ে দিব। তার ইদ্যত পালন শেষে তুমি তাকে বিয়ে করে তোমার সাথে নিয়ে যাবা। সুবহানাল্লাহ। কারণ বিশ্বনবী তোমার দায়িত্ব আমার কাঁধে দিয়েছে, তুমি আমার ভাই। আমি মদিনার সবচেয়ে বড় ধনী, আমার অর্ধেক সম্পদ আমি তোমারে দিয়ে দিব। আমার দুই স্ত্রীর এক স্ত্রীকে তোমারে দিয়ে দিব। সাইয়েদনা আব্দুর রহমান ইবনে আউফ এই কথা শুনে অবাক হলেন। অবাক হয়ে উনিও এক অবাক কথা বললেন। উনি বললেন, লা হাজাতা লি ফি আখি, ও আমার প্রাণের ভাই, তোমার কথা শুনে আমার হৃদয়টা ভরে গিয়েছে, কিন্তু তোমার সম্পদেরও দরকার আমার নাই, তোমার স্ত্রীরও দরকার আমার নাই। বারাকাল্লাহু ফি মালিক ওয়া লি আহলিক, আল্লাহ তোমার মালেও বরকত দেখ, তোমার সম্পদেও বরকত দেখ। তুমি শুধু একটু কষ্ট করবা। কি কষ্ট? দুল্লানি আলা সুক, শো মি দ্য ওয়ে টু দ্য মার্কেট। তুমি মদিনায় কোনো মার্কেট আছে কিনা, শপিং মল আছে কিনা, ব্যবসা প্রতিষ্ঠান আছে কিনা আমার দেখায় দাও। সুবহানাল্লাহ পড়ো। আমরা হইলে কি করতাম? লক্ষ্মীপুরে যারা আসছে এদের একজনকে যদি বলা হয়, ভাই আপনি এখন থেকে লক্ষ্মীপুরের ভাই, আমার অর্ধেক সম্পদ আপনারে দিয়ে দেব, কি করবে? পায়ের উপর পা তুলে খাবে আর বলবে, কি আনন্দ আকাশে বাতাসে। ঠিক কিনা? এরপর যদি বলি, ভাই আমার দুই বউ, যেটারে সুন্দর লাগে বলেন তালাক দিয়ে দেই, নিয়ে যান, কি বলবে? কি আনন্দ আকাশে বাতাস। আল্লাহ রাসূলের সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ বললেন, লা হাজাতা লি ফি, আমার দরকার নেই। দুল্লানি আলা সুক, জাস্ট শো মি দ্য ওয়ে টু মার্কেট। এখানে মার্কেট কই আছে দেখায় দাও। অবাক হয়ে গেলেন সাদ বিন রবি, বললেন, ও আব্দুর রহমান ইবনে আউফ, ঠিক আছে, তুমি যদি নিতে না চাও তোমার আমি জোর জবরদস্তি করব না। শুনে রাখো, মদিনাতে ইহুদিদের কয়নুকার একটা বাজার আছে। এই কথা বলার সাথে সাথে আব্দুর রহমান ইবনে আউফ চলে গেলেন। এর পরের দিন অল্প কিছু পনির আর ঘি দিয়ে ব্যবসা শুরু করলেন। পনির আর ঘিয়ের ব্যবসা করতে 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 ব্যবসায় তিনি এত লাভ করলেন, উনি বললেন, আমি যদি কখনো মদিনার বালুর মধ্যে হাত দিতাম, ওই বালুটারও সোনা বানায় দিত কে? দুল্লানি আলা সুক। লক্ষ্মীপুরের কর্মঠ যুবক ভাইয়েরা, এই আব্দুর রহমান ইবনে আউফ আমাদের প্রেরণা। উনি অন্যের ঘাড়ে পাড়া দিয়ে খেতে চায় নাই, আরেকজনের উপর ডিপেন্ডেন্ট বা নির্ভরশীল হতে চায় নাই। তিনি স্বাবলম্বী হওয়ার শিক্ষা, লেসেন কিয়ামত পর্যন্ত গোটা বিশ্বের যুবকদের জন্য রেখে গিয়েছে। চিল্লায় বলো ঠিক কিনা? দুল্লানি আলা সুক, শো মি দ্য ওয়ে টু মার্কেট। মার্কেট কোথায় দেখাও। পনির আর ঘি নিয়ে ব্যবসা করতে করতে কয়েক মাসের ব্যবধানে ইতিহাস সাক্ষী সাইয়েদনা আব্দুর রহমান ইবনে আউফ মদিনার বিশাল বড় বিজনেস ম্যাগনেটে পরিণত হয়ে গেলেন। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য ব্যবসার ভিতরে বরকত ঢুকিয়ে দিয়েছে কে? বিষ্ণু বললেন, আত-তাজিরা সাদুকাল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন।
আমানতদার ব্যবসায়ী, তারা সাধারণ কোনো মানুষ নয়। কিয়ামতের দিন নবীদের সাথে হাসর হয়ে যাবে। আপনারা যারা ব্যবসা করেন, এটা সাধারণ বিষয় নয়। বিষ্ণু ইসলাম নিজেও ব্যবসায়ী ছিলেন। ওনার জীবনের প্রথমে তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসার স্টাফ হয়ে কাজ শুরু করেছেন, এরপর নিজে ব্যবসা শুরু করেছেন। এরপরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব সম্পত্তি বিয়ের পরে বিশ্বনবীর পায়ের সামনে ঢেলে দিয়েছেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই সম্পদ আমি আপনাকে দিয়ে দিলাম, আপনি ইচ্ছা মতো দিনের প্রয়োজনে খরচ করেন। সুবহানাল্লাহ পড়েন। এজন্য বিষ্ণু ইসলাম আমাদের জন্য উপমা, আব্দুর রহমান ইবনে আউফ আমাদের জন্য উপমা। যারা ব্যবসা করেন তারা বিষ্ণু ইসলামের সুন্নাহ পালন করছেন। আত-তাজির আস-সাদুক আল-আমিন, বিষ্ণুই বললেন সত্যবাদী আমানতদার ব্যবসায়ী, যে ব্যবসা করতে যে মিথ্যা কথা বলে না। অনেক ব্যবসায়ীরা আছে পণ্য চালানোর জন্য মিথ্যা কথা বলে আর কসম কাটে, আছে না নাই? আহা, এমনটা করা যাবে? সকালবেলা স্ত্রীরে বলে, এই গরুগুলা বিক্রি করবো, তুই একটা দাম কত কমো? স্ত্রী কিনবো, কয় ভাই আল্লাহর কসম সকালে একজন 40,000 দাম কইছে, আমি দেই নাই। আছে না নাই? কৌশল করে, বউরে শিখাইছে সকালে, কয় তুই দাম কর 40,000। তো বাজারে যে কয় সকালে একজন দাম করছে, দাম করে কইছে 40,000 দেই নাই, আপনারা 30,000 কেমনে দেই? এরকম ডাকাইত আছে না নাই? আলহামদুলিল্লাহ লক্ষ্মীপুরে এরকম লোকজন নাই। আরে নাই, আমি কই নাই, এরা কই আছে। লক্ষ্মীপুরের মানুষ খুব ধার্মিক, আমি জানি। লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, এই বেল্টের লোকজন খুব আল্লাহওয়ালা। এদের মধ্যে আল্লাহওয়ালার সংখ্যা বেশি, এখানে আলেম ওলামা বেশি, এখানে মসজিদ মাদ্রাসা বেশি। এই জন্য এই জেলাগুলোতে আল্লাহর রহমতও বেশি। আল্লাহ, তুমি এই জেলার ছেলেপেলেদেরকে, এই জেলার লোকদেরকে তুমি কবুল করো, মা বোনদেরকে তুমি কবুল করো। সম্মানিত ভাইয়েরা, এজন্য আজকের মাহফিল থেকে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে, পরিশ্রমে কোনো লজ্জা আছে? আমরা কাজ করে খাবো, ঠিক কিনা? নেভার আন্ডার এস্টিমেট এনি জব। যুবক ভাইয়েরা, লক্ষ্মীপুরের যুবক ছেলেরা শুনতেছ? এরকম আওয়াজ করতে হবে, কান খাড়া করে শোনো। নেভার আন্ডার এস্টিমেট এনি জব। কোন চাকরিকে ছোট করে দেখা যাবে, whether it's small or big, you don't care. এটার কেয়ার করা যাবে না। ছোট্ট চাকরি পাইলেই ঢুকে যাবা, বড় অফার আসলে পরে ঢুকবা। এটা ছোট কাজ, এটা হোটেলের ওয়েটার, এটা ছোট্ট স্টাফ, এটা কেরানি না। কাজ কাজই, কাজের মধ্যে কোনো ছোট বড় নাই। খেটে খাওয়া মানুষকে বিশ্বনবী অনেক সম্মান করতেন। বিষ্ণু ইসলাম খেটে খাওয়া মানুষদেরকে এত ভালোবাসতেন, বিদায় হজের মতো এত গুরুত্বপূর্ণ ভাষণও এই মেহনতি মানুষদের কথা বাদ যায়নি। সুবহানাল্লাহ পড়বেন না? দিনটা ছিল জুমাবার। বিষ্ণু ইসলাম আরাফাতের ময়দানে দাঁড়িয়ে ঐতিহাসিক একটা ভাষণ দিলেন। এই ভাষণের নাম হলো বিদায় হজের ভাষণ। এই বিদায় হজের ভাষণেও খেটে খাওয়া মানুষের কথা বিশ্বনবী বাদ দেয় নাই। বিশ্বনবী বলেছেন, আরিক্কাকুম, খবরদার, অধীনস্থ কর্মচারীদের সাথে খারাপ আচরণ করো না। আতঈমুহুম মিম্মা তাকুলুন ওয়াকসুহুম মিম্মা তালবিসুন। খবরদার, মনে রেখো, তোমরা যা খাবে তোমাদের অধীনস্থ কর্মচারীদেরও তা খাওয়াবে, তোমরা যা পড়বে তাদেরও তা পড়াবে। বিশ্বনবী শেষ নিঃশ্বাস ত্যাগ করে যাওয়ার আগে যেই কয়েকটা কথা বলেছিলেন, তার মধ্যে মেহনতি মানুষদের জন্য কথা আছে রাড়াই। বিষ্ণু ইসলাম যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন, তিনি বলেছিলেন, আসসালাত আসসালাত, উম্মতেরা, নামাজ নামাজ, নামাজ ছেড়ে দিও না, নামাজ তরক করো না, নামাজ কাজা করো না। আর বলেছিলেন, অমা মালাকাত আইমানুকুম, অধীনস্থ কর্মচারীদের সাথে খবরদার খারাপ আচরণ করো না।
যারা কর্মচারীদের সাথে খারাপ আচরণ করে, যারা মানুষের কাছ থেকে শ্রম নিয়ে কাজ করিয়ে টাকা দেয় না, কিয়ামতের দিন তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে কে? কে করবে? হাদিসে কুদসি সাক্ষী বিষ্ণু ঈসা ইসলাম বলেন, আল্লাহ তাআলা ফরমান, আনা খাসমুহুম সালাসাতুন আনা খাসমুহুম ইয়াউমাল কিয়ামা। 3 শ্রেণীর ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ বলেন, আমি নিজেই কিয়ামতের দিন মামলা দায়ের করব। I will be against them in the day of judgment. 3 categories of people I will be against them in the day of judgment. 3 শ্রেণীর লোক কিয়ামতের দিন তারা ছাড় পাবে না। আল্লাহ বলেন, আমি নিজেই তাদের বিরুদ্ধে মামলা দায়ের করব। এর মধ্যে এক শ্রেণীর লোক হচ্ছে রাজুলুন ইস্তাআজারা জিরান ফাস্তাউফা মিনহু ওয়া লাম ইয়াতি আজরা। একজন শ্রমিক ভাড়া করে তার কাছ থেকে কাজ নিয়েছে, কিন্তু তার পারিশ্রমিক আদায় করে নাই। এরকম আছে না নাই? দাপট দেখায় ইউনিভার্সিটির ক্যান্টিনগুলোতে। ইউনিভার্সিটির ক্যান্টিনে যে খায় মাগার বিল দেয় না, এরকম ডাকাইত আছে না নাই? চায়ের দোকানে চা খেয়ে পরে দিমু, বিল দেয় না, আছে না নাই? দোকানে যে পণ্য কিনে বিল দেয় না, পরে দিমু, আছে না নাই? কিয়ামতের দিন আল্লাহ তোর এই মাস্তানি ছুটাবে, চিল্লা এখন ঠিক কিনা? আনা খাসমুহুম, আমি নিজেই তাদের বিরুদ্ধে মামলা দায়ের করব। কথাটা কার? এজন্য বিশ্বনবী বললেন, খবরদার, মেহনতি মানুষ, খেটে খাওয়া মানুষ, এদের দোয়া কবুল হয়ে যায়। আতুল আজিরা আজরাহু ক্বাবলা আন ইয়াজিফা আরাকুহু। খবরদার, বিশ্বনবী বললেন, শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তাদের পারিশ্রমিক মিটিয়ে দাও। বিশ্বনবীর বিখ্যাত হাদিস, আতুল আজিরা আজরাহু ক্বাবলা আন ইয়াজিফা আরাকুহু। শ্রমিকের ঘাম মাটিতে লাগার আগে, শুকিয়ে যাওয়ার আগে তাদের পারিশ্রমিক মিটিয়ে দাও। কেননা তারা যদি বদদোয়া করে তোমার জীবনরে জাহান্নাম বানিয়ে দিবে কে? বিষ্ণু ঈসা ইসলাম সব সময় খেটে খাওয়া মানুষদেরকে আগলে রাখতেন। সব সময় শুধু যে ভাষণে মেহনতি মানুষদের সাথে ভালো আচরণ করতে বলতেন, শ্রমিকদের সাথে ভালো আচরণ করতে বলতেন, এমনটা নয়। ওনার ব্যক্তিগত জীবন ঘাটলেও দেখা যায় উনি শ্রমিকদের সাথে কেমন আচরণ করেছেন। বিষ্ণু ঈসা ইসলামের একজন খাদেম ছিল, আপনারা তার নাম জানেন? কি নাম? সবাই বলেন আনাস। আওয়াজ করে বলেন, বিশ্বনবীর খাদেমের নাম। নামটা কেমন লাগে? ভালো লাগে? ছেলে হইলে রাখবেন তো? রাখবেন? অনেকে আমারে জিজ্ঞেস করে যে আমার একটা ছেলে, খাদিমু রাসূলিল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম। এই খাদেমের কাছ থেকে একটু শোনেন ওনার মালিক কেমন ছিল। শুনবেন নাকি কষ্ট হচ্ছে? সম্মানিত ভাইয়েরা, খেয়াল রাখবেন, কোন পীর সাহেবের ব্যাপারে যদি আপনি রিপোর্ট চান, পীর সাহেবের বউয়ের কাছ থেকে শুনবেন। কথা কয় না? বোঝে নাই বোধ হয়। একজন পীর সাহেব হুজুর উনি কেমন, রিপোর্ট নেবেন কার কাছ থেকে? কার কাছ থেকে? বউয়ের কাছ থেকে। একজন বড় সাহেব, বড় নেতা, তার ব্যাপারে যদি রিপোর্ট পেতে চান, আমি কয়েকটা জায়গায় বলে দিই, এই জায়গাগুলো থেকে রিপোর্ট নেবেন। 1 নাম্বার তার ড্রাইভার, 1 নাম্বার। 2 নাম্বার তার বাড়ির দারোয়ান, 2 নাম্বার। 3 নাম্বার তার খাদেম, 3 নাম্বার। 4 নাম্বার তার ঘরের কাজের মেয়ে, 4 নাম্বার। এদের কাছ থেকে আসল রিপোর্ট পাওয়া যায়, ঠিক কিনা? এবার বিশ্বনবীর ব্যাপারে বিশ্বনবীর খাদেম কি বলে শুনবেন? বুঝে নাই বোধ হয়। বিশ্বনবীর ব্যাপারে বিশ্বনবীর খাদেম কি কমেন্টস করছে শুনতে চান? খাদেমের নাম আরো জোরে বলতে হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন, মদিনার অলিতে গলিতে আনন্দের বন্যা বয়ে গেল। তলা আল বাদরু আলাইনা বলে সবাই বিশ্বনবীকে বরণ করে নিল। সবাই বিশ্বনবীর সাথে দেখা করতে আসলো। সবাই যখন আনসারী নারী পুরুষরা দেখা করতে যায়, আমার আম্মাও বলল, আনাস, মক্কা থেকে বিশ্বনবী এসেছে, চলো তোমারে নিয়ে দেখা করতে যাই। আনাসের মা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খুব ছোট্ট, তিনি যে দেখে মানুষের ভিড়ে আনাসকে নিয়ে সামনে যাওয়া যায় না।
আর তিনি দেখলেন মদিনার অলিতে গলিতে মানুষের ভিড়, আনসারি, আবাল বৃদ্ধ বনিতা, নারী পুরুষ সবাই বিশ্বনবীর সাথে দেখা করছে। আর যারাই দেখা করছে হাতে কোনো না কোনো হাদিয়া নিয়ে বিশ্বনবীর সাথে দেখা করতেছে। সুবহানাল্লাহ কইবেন না? আনসারি যত সাহাবারা বিশ্বনবীর সাথে দেখা করতে এসেছে কি নিয়ে আসছে? কথা কয় না? তাহাদাও তাহাব্বু, হাদিয়া দাও, একে অপরকে হাদিয়া দাও। তোমাদের মধ্যে ভালোবাসার বন্ধনকে বাড়িয়ে দিবে কে? আনাসের মা বললেন, আমি মানুষ ধাক্কাতে ধাক্কাতে বিশ্বনবীর সামনে পর্যন্ত গেলাম, যে দেখি সবাই বিশ্বনবীর হাদিয়া দেয়। আমি বিশ্বনবীর সামনে যে কাঁদো কাঁদো স্বরে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লাম ইউবকি রাজুলুন ওয়ালা ইমরাআতুন মিনাল আনসার ইল্লা ক্বাদ আতহাফাকা বিতুহফা। ও নবী, আমি দেখতে পেয়েছি আনসারী এমন কোন নারী নাই, এমন কোন পুরুষ নাই যে আপনাকে আপনার হাতে কোনো না কোনো হাদিয়া দেয় নাই। ওয়া ইন্নী লা আকদিরু আলা যালিকা মা উতহিফুকা বি। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে তো কোনো টাকা নাই, আমার কাছে কোনো পয়সা নাই, আমার ঘরে এমন কোনো জিনিস নাই যে জিনিসটা আমি আপনারে হাদিয়া দেব। ইল্লা ইবনি হাদা, আমার এই নাট ছেড়া ধন কলিজার টুকরা সন্তান আনাস ছাড়া। ও আখিরি জামানার পয়গম্বর, আমি আমার কলিজার টুকরা আনাসকে আপনারে হাদিয়া দিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, মদিনার আনসারি এমন কোন নারী পুরুষ কেউ তো বাকি নাই যে আপনাকে হাদিয়া দেয় নাই, সবাই তো হাদিয়া দেয়, কিন্তু আমি তো হাদিয়া দেওয়ার মতো আমার কাছে কিছু নাই, আপনার দরবারে হাদিয়া পেশ করার মতো। ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আপনারা কি হাদিস থেকে নেয়া এই গল্পটা বুঝতে পেরেছেন? কথাটা শুনতেছিলেন? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আনসারী এমন কোন নারী নাই, এমন কোন পুরুষ নাই যে আপনারা হাদিয়া দেয় নাই, কিন্তু আমার তো হাদিয়া দেওয়ার মতো কিছু নাই আমার এই কলিজার টুকরা আনাস ছাড়া। কি আর আমি করব? আমার কলিজার টুকরা আনাসকে আমি আপনার দরবারে হাদিয়া দিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেটারই আপনারা হাদিয়া দিলাম। খুদ হাদা ইয়াখদুমু কামা বাদালাক, আপনার যেই কাজ লাগবে, যেই খেদমতের প্রয়োজন আপনার এই খেদমত করবে। ও নবী, আমি জানি আনাস আপনার বেশি খেদমত করতে পারবে না। আনাস আপনার মেসওয়াক এনে দিবে, অজুর পানি এনে দিবে, জুব্বা লাগলে জুব্বাটা এনে দিবে, ছোটখাটো কাজ করে আপনারে সাহায্য করবে। আমার কলিজার টুকরা সন্তানকে চিরকালের জন্য আমি আপনারে হাদিয়া দিয়ে দিলাম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছি আমার আম্মা বলছে আমি নাকি বিশ্বনবীর জন্য হাদিয়া। সুবহানাল্লাহ পড়েন। এবার খেদমত শুরু করলো সাইয়েদনা আনাস। ছোট্ট মানুষ কি আর করবে, কতটুকু খেদমত আর করতে পারবে? বিশ্বনবীর মেসওয়াকটা এনে দেয়। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবীর আতরের শিশিটা এনে দেয়, বিশ্বনবীর জাইতুনের তেলের বোতলটা আগিয়ে দেয়, বিশ্বনবীর জামাটা প্রয়োজনে বিশ্বনবীর হাতে এনে দেয়। সাইয়েদনা আনাস বলেন, আমি 1 বছর নয়, 2 বছর নয়, 5 বছর নয়, 7 বছর নয়, 10 বছর বিশ্বনবীর খেদমত করেছি। ফামা দারাবানি, 10 বছরে একদিনও তিনি আমারে মারে নাই। সুবহানাল্লাহ। একদিন আমার গায়ে হাত তোলে নাই, হাত তোলা তো দূরের কথা, ওয়ালা সাব্বানি, কোনোদিন গালি দেয় নাই, ওয়ালা আবাসা আলা ওয়াজহি, কখন পর্যন্ত দেয় নাই। ধমকি দেয়া তো দূরের কথা, আমরা অনেক সময় বিরক্ত হয়ে ভ্রু কুচকাই না, এরকম বিরক্তি হইলে আমরা কারোর প্রতি বিরক্ত হলে কি হয়? কপাল ভ্রু কুচকে ওঠে, ঠিক কিনা? সাইয়েদনা আনাস বললেন, কোনোদিন মারে নাই। খাদেম বলতেছে, খাদেম, বড় সাহেবের রিপোর্ট কার থেকে নিতে হয়? হয় খাদেম, নয় দারোয়ান, নয় ঘরের কাজের মেয়ে, তা না হলে ড্রাইভার। বিশ্বনবীর খাদেম বিশ্বনবীর ব্যাপারে কি কমেন্ট করছে? মা সাব্বানি ওয়ালা জারাবানি ওয়ালা আবাসা ফি ওয়াজহি। এই 10 বছরের খেদমতের জিন্দেগিতে কোনোদিন বিশ্বনবী আমারে মারে নাই,
গায়ে হাত তুলে নেয়। আরে হাত তোলা তো দূরের কথা, একটা ধমকও দেয় নাই। আরে ধমক দেয়া তো দূরের কথা, বিরক্তির সুরে ভ্রু কুচকে আমার দিকে কখনো তিনি তাকায় নাই। চিল্লায় বলো সুবহানাল্লাহ। আর আজকে মাইক পেলে মানবতা, মানবাধিকারের কর্মী কি সুন্দর কথা বলে, উইমেন রাইটস এর কথা বলে, শিশু শ্রম নিয়ে কথা বলে, আর বাড়িতে কাজের মেয়ের গায়ের মধ্যে খুন্তি, গরম খুন্তি পিঠের মধ্যে লাগিয়ে পিঠ ঝলসিয়ে দেয়। এরকম আছে না নাই? পত্রপত্রিকায় প্রায় দেখা যায় যে কাজের মেয়েদেরকে কি অত্যাচার করে, খুন্তি গরম করে করে চামড়ার মধ্যে লাগিয়ে স্কিন ঝলসে ফেলেছে, গ্রিলের মধ্যে বেঁধে রেখেছে, সময় মতো খাবার দেয় নাই, পিটিয়ে মাথার চুল কামিয়ে মাথা নেড়া করে দিয়েছে। এরকম আছে না নাই? এরা মানবাধিকারের ঠিকাদার, এরা মানবাধিকারের কথা বলে। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের খাদেম বিশ্বনবীর ব্যাপারে বলেছে, কোনোদিন মায়ের তো দূরের কথা, হাত তোলা তো দূরের কথা, আরে ধমক দেয়া তো দূরের কথা, বিরক্তির চেহারা নিয়েও কোনোদিন বিশ্বনবী আমার দিকে তাকায় নাই। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। বিশ্বনবী একবার সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা ছোট্ট জিনিস আনতে পাঠালেন। সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিনিসটা আনতে যে মদিনার অলিতে গলিতে বাচ্চাদের খেলা দেখে জিনিস আনতে ভুলে খেলায় দাঁড়িয়ে গেলেন। ছোট মানুষ, ছোট্ট একটা বাচ্চা যদি আমার সাথে নেই, সে কি আমার প্রয়োজন বুঝবে? আমার সেন্টিমেন্ট যেরকম, বাচ্চা কি ওটা টের পাবে? ছোট আনাসকে বললেন, আমার জুব্বা নিয়ে আস। বিষ্ণু ইসলাম শাম দেশের জুব্বা পড়ত, বলতেন জুব্বা নিয়ে এসো। জুব্বা আনতে যখন বেরোলেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখলেন মদিনার অলিতে গলিতে বাচ্চারা কুতকুত খেলে। কি খেলে? আপনারা খেলেন? তো এই খেলা দেখে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ভুলে গেলেন যে বিশ্বনবীর জামা আনতে হবে। উনি ভুলে যে উনিও দাঁড়িয়ে খেলা দেখতে শুরু করলেন। এখন ঘন্টার পর ঘন্টা যায়, আনাসও আসে না, জামাও আসে না। বিশ্বনবী ভাবলেন, হায় রে, আনাস মনে হয় ভুলে গিয়েছে, কি আর করা যায়, নিজের জামা নিজেই নিয়ে আসে। বিশ্বনবী বের হলেন জামা আনতে। বের হয়েই দেখে মদিনার গলিতে বাচ্চারা খেলতেছে, ওইদিকে আনাস রাদিয়াল্লাহু আনহু দাঁড়ানো। বিষ্ণু ইসলাম কিছু বললেন না, যে উনিও আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে দাঁড়িয়ে খেলা দেখতে আরম্ভ করলেন। সুবহানাল্লাহ পড়বেন না? সাইয়েদনা আনাস খেলা দেখতে 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 হঠাৎ বিশ্বনবীর দিকে চোখ পড়ে গেছে। বিশ্বনবীর চোখের দিকে যখন সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ পড়ে গেছে, সাইয়েদনা আনাস বলে, আমার কলিজাটা এখান থেকে এই দিকে চলে আসছে। ভয়ে। কিসে? ভয়ে। উনি বললেন, আমার গলা শুকিয়ে যেতে আরম্ভ করলো, কাঁপতে লাগলাম। আয় হায়, এখন আমার মনে পড়ছে বিশ্বনবীর জামা আনতে পাঠাইছিল, ভুলে গেছে খেলার আবেশে পড়ে। উনি বললেন, বিশ্বনবী আমারে ধমক দেন নাই, আমার গায়ে হাত তোলেন নাই, জামা আনতে পাঠাইছি, এখানে খেলা দেখতেছো এটাও বলেন নাই, বিরক্তিও প্রকাশ করেন নাই। বিশ্বনবী শুধু একটা হাসি দিয়েছেন, স্মাইল। কি দিয়েছেন? একটা মুচকি হাসি দিয়েছেন। কি হাসি? সাইয়েদনা আনাস বলে, ওই যে ওই দিনের বিশ্বনবীর মুচকি হাসির শাসন মরার আগের দিন পর্যন্ত আমি আনাসকে সোজা রাস্তায় রেখেছি, আর ডানে বায়ে নেয় নাই। শাসন করতে জানলে লাঠি লাগে না, শাসন করতে জানলে ধমক লাগে না, শাসন করতে জানলে পিট্টি দেয়া লাগে না। মুচকি হাসি দিয়েও শাসন করা যায় কি যায় না? সাইয়েদনা আনাস বললেন, কোনোদিন মারে নাই, কোনোদিন ধমক দেয় নাই, সব সময় আমাকে আদর করেছে। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। এজন্য সব সময় বিষ্ণু ইসলাম শ্রমিকদেরকে ভালোবাসতেন। শ্রমে কোনো লজ্জা নাই, লজ্জা হচ্ছে অলসতায়। আজ থেকে এই মাহফিল, এই এত বড় আয়োজন, এত বড় গ্যাদারিং তখনই সার্থক হবে যখন আমরা এই সিদ্ধান্তে আসতে পারবো যে আমরা অলস সময় কাটাবো না, আমরা আমাদের এই সময়গুলোকে প্রোডাক্টিভ ওয়েতে কাজে লাগাবো, কোনো না কোনো কাজের সাথে জড়িত হব। নেভার আন্ডার এস্টিমেট এনি জব, ওয়েদার ইটস বিগ অর স্মল, বড় হোক বা ছোট হোক, কোনো কাজকে আমরা ছোট করে দেখব না। যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। আমাদের অবসর সময়গুলোকে কাজে লাগানোর দরকার আছে না নাই? আমরা নিজেদেরকে কর্মঠ করে, কর্মজীবী হিসেবে, শ্রমজীবী হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চাই। রাজি আছে মুসলমান?
লক্ষ্মীপুরের যুবক ছেলেরা আওয়াজ করে বলো, পারা যাবে? লজ্জা কিসে? লজ্জা কিসে? অনেকে টাঙ্কি মারে, এদিক সেদিক ঘুরে, আর বলে আমার আব্বা চেয়ারম্যান। আরে তোর আব্বা চেয়ারম্যান, তুই কি? আমার আব্বা এমপি, মেম্বার অফ দ্য পার্লামেন্ট। আরে তোর বাবা এমপি, এটা তো তার গৌরব, তোর কি আছে সেটা বল। এজন্য নিজের পায়ে দাঁড়াবো। অলসতার সাথে আমাদের কোনো সম্পর্ক। আজকের এই মাহফিল থেকে আমরা অলসতা, অকর্মণ্যতাকে নো বলে দিলাম। অলসতাকে আমরা কি বললাম? আরো জোরে বলতে হবে, অলসতাকে কি বলবো? আর সব সময় কর্মঠ থাকবো, এনার্জেটিক থাকবো, নিজের পায়ে দাঁড়াবো, আইডিয়া জেনারেট করব, এন্টারপ্রেনার হওয়ার চেষ্টা করব, নতুন নতুন উদ্যোক্তা হওয়ার মাধ্যমে আমরা আমাদের নিজেদের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করব। কারণ আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত কোনো জাতির ভাগ্যের চাকার পরিবর্তন করে না যতক্ষণ পর্যন্ত ওই জাতি নিজে নিজের ভাগ্যের চাকার পরিবর্তন করতে না চায়। চিল্লা এখন ঠিক কিনা? লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আমি মানব জাতিকে কষ্ট সহিষ্ণু আর কর্ম সহিষ্ণু করে তৈরি করেছি। স্রষ্টা আমাদেরকে সৃষ্টি করে এক সংগ্রামে ঠেলে দিয়েছে। এখানে সংগ্রাম না করলে বেঁচে থাকা যায়? আমাদের সংগ্রামটা শুরু হয়েছে যখন আমরা মায়ের পেট থেকে বেরিয়েছি, ঠিক কিনা? একটা বাবার স্পার্মের মধ্যে 2 কোটি যদি শুক্রাণু না থাকে, সেখান থেকে সন্তান হয় না। তার মানে এই 2 কোটি শুক্রাণুর মধ্য থেকে আপনি একজন সফল মানুষ, যিনি বাকি 2 কোটির মধ্য থেকে সব শুক্রাণুগুলোকে হারিয়ে আপনি সফল হতে পেরেছেন। সেখান থেকে দুনিয়ার বুকে আপনি যখন এসেছেন, আপনাকে সংগ্রাম করে আসতে হয়েছে। যারা সিজারের মাধ্যমে পৃথিবীতে আসে তাদের এই সংগ্রামটা থাকে না, কিন্তু যারা নর্মাল প্রসেসে পৃথিবীতে আসে তাদের প্রচন্ড সংগ্রাম করে, প্রচন্ড চাপা খেয়ে পৃথিবীতে আসতে হয়, ঠিক কিনা? কারণ আমাদের সাইজ ছিল অনেক বড়। আমাদের মায়ের যে অঙ্গটা দিয়ে আমরা পৃথিবীতে আসব, ওই জায়গাটা ছিল খুবই সরু। আমাকে সংগ্রাম করে, আমাকে যুদ্ধ করে, আমার নিজের অস্তিত্বের প্রমাণ দিয়ে চিৎকার মেরে এই পৃথিবীতে আসতে হয়েছে। চিল্লায় বলো ঠিক কিনা? এজন্য এই পৃথিবীর বুকে আমরা যতদিন থাকবো সংগ্রাম করে বাঁচতে হবে, ঠিক কিনা? পরিশ্রমে লজ্জা আছে? লজ্জা কিসে? মনে থাকবে লক্ষ্মীপুরের ছেলেরা, যে আয়াত দিয়ে শুরু করেছি সে আয়াত দিয়ে শেষ করছি। যখন সালাতের সময় হয় মসজিদে যাব, আর সালাত যখন শেষ হয় তখন মসজিদের বাইরে আমরা কাজে নেমে পড়বো। রাজি আছি তো? ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়া যিকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। যখন তোমাদের সালাত শেষ হয়ে যায় তখন তোমরা কর্মস্থলে ছড়িয়ে পড়ো, আল্লাহর রিজিক তালাশ করো, তাহলে তোমাদেরকে সফল বানাবে কে? আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন।